হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার সারাদিনের একটা ব্লগ ভিডিও। তো পুরো গরমের ছুটিটা কেটে গেল, আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো আমরা ঠিক করেছিলাম আজকে একটু দুজন মিলে বেরাবো, আর সেই জন্য আমি আজকে সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে আমরা দুজন মিলে বেরিয়েছিলাম কল্যাণীতে যাওয়ার জন্য। কল্যাণীতে কেন গেছিলাম? তোমরা সবাই জানো প্রসেনজিৎ আর ঋতুপর্ণার 50তম সিনেমা অযোগ্য, যেটা 7ই জুন রিলিজ করেছে, সেই সিনেমাটা দেখার উদ্দেশ্যেই আমরা বেরিয়েছিলাম। কারণ প্রসেনজিৎ ঋতুপর্ণা বরাবরই আমার খুব ফেভারিট অ্যাক্ট্রেস। আর ওদের যে দৃষ্টিকোণ সিনেমাটা রিলিজ করেছিল, যদিও তখনও আমার হাজব্যান্ডের বিয়ে হয়নি, তখনও আমরা গেছিলাম দুজন সিনেমা দেখতে, ওই সিনেমাটা দেখতে অন্য একটা সিনেমা হলে। আর আজকে আমরা গেছিলাম কল্যাণী SBF-এ। কল্যাণী SBF হওয়ার পরে আমরা কখনোই কোনো সিনেমা ওখানে দেখিনি, এটাই আমাদের ফার্স্ট সিনেমা। তো আজকে তো ভীষণ গরম ছিল, কিন্তু রাস্তা প্রচণ্ড ফাঁকা ছিল, আর রাস্তাটা এত সুন্দর হয়ে গেছে। তো টুকটুক করে আমরা কল্যাণী পৌঁছেই গেছিলাম খুব তাড়াতাড়ি। তো কল্যাণীতে গিয়েই আগে আমার বর টিকিট কেটে নেয়। আমরা ওই 11:35-40 নাগাদ কল্যাণী ঢুকি, কিন্তু আমাদের সিনেমা টাইম ছিল 12:15, তাই অনেকক্ষণ বাইরে দাঁড়াতে হচ্ছিলো। বাট আমি ওদেরকে বলেছিলাম বলে দাদারা আমাকে একটু ভেতরে ঢুকতে দিয়েছিল তাড়াতাড়ি। ভেতরে ঢুকে আমি চারপাশটা একটুখানি ভিডিও করছিলাম, যে তোমাদের সাথে শেয়ার করবো যে সিনেমা হলটা কেমন কী। তো একটা দেওয়ালে দেখতেই পাচ্ছ যে মুভি লিস্টগুলো সব দেওয়া ছিল, কখন কী সিনেমা চলছে, কী সিনেমাটা হচ্ছে। তো সব কিছু দেখার পরে যখন 12:10 বাজে, তখন আমাদেরকে সিনেমা হলের ভেতরে এন্ট্রি দেয়। সিনেমা হলটা এত সুন্দর ছিল, এত বড় ছিল, আর এত সুন্দর সিনেমা হলটা, তো খুব ভালো লাগছিল আমার। কিন্তু দুঃখের বিষয়, আমরা 4 জন মিলে পুরো সিনেমাটা দেখেছি। এত বড় সিনেমা হলে আর একটাও লোক ছিল না। তারপরে সিনেমাটা স্টার্ট হয়ে যায়। আমার বর একটা পেপসি অর্ডার দিয়েছিল। পেপসিটা 120 বা 30 টাকা নিয়েছিল, কিন্তু 600 ml মতো দিয়েছিল। তারপরে সিনেমাটা দেখে আমরা যখন বেরোই ওখান থেকে, তখন তো প্রচণ্ড 2 বেজে গেছে, 2-2:30 বাজে, আর ভীষণ গরম লাগছিল। তো আমরা ঠিক করি যে এখানে যে ভূতের রাজা দিল বর কোনো একটা রেস্টুরেন্ট হচ্ছে, তো সেখানেই আজকে খাওয়া দাওয়া করতে যাব। সেই মতো আবার ভূতের রাজা দিলর উদ্দেশ্যে বেরোই। তো যাই হোক, তোমাদের তো বলাই হলো না, আমাদেরকে তো বাইরের খাবার এন্ট্রি দিচ্ছিল না। বাট আমি বলে কই আমার ওই পপকর্নের কৌটোটা সিনেমা হলে নিয়ে গিয়ে বসেছিলাম। তারপরে যাই হোক, ভূতের রাজা দিল বরে গিয়ে পৌঁছালাম। যখন পৌঁছালাম গিয়েই দেখলাম তো অনেক ভিড় আছে ওখানে, নাকি নাম এন্ট্রি করে ওখানে তারপরেই খাওয়ার পাওয়া যায়। বাট আমরা ভেতরটা একটু দেখতে গেলাম ঘুরে টুরে, ভীষণ ভালো ডেকোরেশন ছিল ভূতের রাজা দিল বড় রেস্টুরেন্টে। কিন্তু প্রচণ্ড ভিড় থাকার কারণে ওরা আমাদেরকে বললো যে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে, তারপরেই আমরা খাবার পাবো। তো আমরাও দেখলাম যে অনেকটা টাইম বাট ওয়েট করতে হবে, তাই আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। অনেকক্ষণ ওয়েট করার মতো আর ধৈর্যই কুলাচ্ছিল না। তাই তখন আমরা কাছেই একটা অন্য রেস্টুরেন্ট, যেখানে আমরা আগেও গেছি, খুব ভালো খাবার পাওয়া যায়, তো সেখানে একটা রেস্টুরেন্টে যাই। এই গরমের মধ্যে বুঝতেই পারছো যে খিদে পেয়ে গেলে তারপরে সারাদিন ওইভাবে দাঁড়িয়ে থেকে প্রচণ্ড কষ্টই হচ্ছিল। তারপর দুজন মিলে যাই হোক সেই রেস্টুরেন্টে পৌঁছেই ওখানকার যে ফেভারিট আমার একটা ড্রিঙ্ক আছে, সেটা হচ্ছে ক্যানবেরি জুস, ওটাই আগে অর্ডার করে দিই। তো ক্যানবেরি জুসটা ভীষণ ভালো খেতে ওখানকার। তো সেটা খাওয়ার পরে আমরা যে আমাদের মেন কোর্সের খাবার, যে ফ্রাইড রাইস আর হান্ডি চিকেন, আজকে সেটা অর্ডার দিয়েছিলাম, সেটাই খাবো ভেবে বাড়ি থেকে ঠিক করে গেছিলাম। তারপর দাদারা প্রায় 10-15 মিনিটের মধ্যেই আমাদেরকে খাবারটা সার্ভ করে দেয়। তো আজকে যে ফ্রাইড রাইস আর হান্ডি চিকেন, সেটা খাবারটা দারুণ টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়েছিলাম, তখন তো বাইরে ভীষণ গরম লাগছিলো। যাই হোক, আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে। তো সেই মতো আমার বর ওখান যে গাড়ি পার্কিং করেছিল গাড়িটারি বের করে নেয়। গাড়িটারি বের করে নেওয়ার পরে আজকে তো ভীষণ গরম, সূর্য তখন একদম মাথার উপর, ওই 4টে মতো বাজে। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই ওখান থেকে। মাঝখানে যদি একটু দাঁড়িয়েছিলাম, কারণ গাড়িতে তেল ভরতে হয়েছিল। ব্যাস, তারপরে আমরা আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাই। তো ব্যাস, ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। তো আজকের ভিডিও আমাকে প্লিজ জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থেকো। থ্যাংক ইউ।